হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর এখন তো এমনিতে শীতে সবারই একটু মানে অত ঠান্ডা ঠান্ডা লাগতেই পারে এটাই। তো আজ যাইতেছি দেখেন আমার শুভকে, কিন্তু আমাদের মধ্যবিত্তদের সবসময় স্বপ্নই থেকে যায়, কিন্তু স্বপ্ন কখনো বাস্তবের সাথে মিলে না। তো ছেলেকে ভর্তি করতে চাইছিলাম একটা স্কুলে, কিন্তু বাইকের কারণে পারে নাই, ওই স্কুলে ভর্তি করাতে পারে না। কিন্তু আমি তো ভর্তি করাতে চাইছিলাম, কিন্তু অনেক দূর হয়ে যায়। এতটা মন খারাপ না, কিন্তু তবু ছিল এখানে সবাই চায় সবার সন্তানকে ভালো স্কুলে লেখাপড়া করাতে, ভালো কোনো কিছু করতে, সব মায়েদের আমি মনে করি ইচ্ছা। তো কি করবো, ভাগ্যে নাই আমার ছেলের এখানে স্কুলে চান্স পায় নাই, মানে স্কুলের কারণে পায় নাই তাকে। আমি সেই স্কুলের দেশ থেকে আসি, হঠাৎ ভর্তি করাইছি, তো জানতাম না তখন তো স্কুলের প্রবলেম হবে। তো এর মধ্যে দেখেন আমি নাস্তা করতেছি সকালের কালকের। তো চা খাইতেছি দেখেন, গরম গরম চা আর পরোটা দিয়ে, গরম গরম চা পরোটা খাইতেছি, কিন্তু শীতেতে তো গরম গরম চাই মজা আলাদা। তো কি করবো বোন, আমাদের স্বপ্নই থাকে, আল্লাহর কাছে চাই একদিন না একদিন হয়তো কোনোদিন পূর্ণও করতে পারে। এটা আমি মনে করি আমার সময় যদি না করে আমার সন্তানের সময় হলেও করবে। কিন্তু আমরা সবসময় স্বপ্ন দেখতে থাকি, কিন্তু স্বপ্ন পূরণ করার হচ্ছে আল্লাহ তাআলার দায়িত্ব। আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। তো মন খারাপের কোনো কিছুই নেই, কিন্তু সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে সবাই, আমি চাই সবারই মনের আশা যাতে পূর্ণ করার সে ক্ষমতা দান করুক আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে সবই সম্ভব। তো কি করবো, এরই মধ্যে তুই গেলাম ছেলেকে ভর্তি করাই, তুই আসলাম, আল্লাহ দিলে ওই স্কুল না আরও অন্য স্কুলে ভর্তি করাইছি, কিন্তু এই বাজারের মূল্যে, দ্রব্য মূল্য হিসেবে কি বলবো, ফাইভে ভর্তি করাইছি ছেলেকে ফাইভে ভর্তি করাইছি, 1000 টাকা লাগছে বোন। সেটা শুনলে আশ্চর্য লাগবে, বড় কথা না টাকা পয়সার। 6000 টাকা, আমি তো জানতাম না এত টাকা লাগবে। আমি 3000 টাকা নিয়ে গেলাম, তো তখন দেখেন একটু বাকিও দিতেছে না। মানে কি বলবো, এখন নিষ্ঠুরতা এমন। আমি ছেলেকে ভর্তি করাবো, আমি বইও দেয় নাই, আমি কইতেছি আমি পরবর্তীতে পরে দেবো, নাহলে কালকে মানে 2 দিন পরে দিয়ে যাবো না। এরা বলতেছে এখন দিয়ে যাইতে হবে। তো আবার আসছি, আইসা আবার দিয়ে আসলাম টাকাটা। তো এই 6200 টাকা আপনার 1 মাসের বেতন সহকারে, বেতন 700 টাকা। তো এখন যে স্কুলে ভর্তি হয়েছে ওই স্কুল থেকে কম না, কিন্তু আছে ভালো পরিবেশ, ভালো মানে এটাই হচ্ছে আমার ছেলের কপালের, মানে যদি আমার ছেলের চেষ্টা করতে হইব, আমি যতই ভালো কিছু করার চেষ্টা করি না কেন আমার সন্তানও চেষ্টা করতে হইব। তো এটি হচ্ছে আসল কথা। তো দিলাম, ওই স্কুলে ভর্তি করাই দিলাম, তারপরে দিয়ে আসা তারপর রান্না করতে করতে, আপনার এমনিতে গ্যাস নাই জানেন, আমি গ্যাসের প্রবলেম কিন্তু সব জায়গাতে আছে কিনা জানি না। অনেক জায়গায় অনেকজনের কাছে শুনি সারাদিনে গ্যাস থাকে না, রাতের 12টা 1টা বাজে আসে। আমাদের তো এখানে 2টার পরে আসে, আপনার 2টার পরে ফুল গ্যাসে পাই। সকালে রাঁধতে পারি, কিন্তু যে গ্যাস আছে এই গ্যাসে আমার কাছে মজা লাগে না, তাই আমি রান্না করি না। তো এই রান্নাবাড়ি কইরা খাওয়া দাওয়া করলাম, করার পরে নাস্তা পানিও খাইলাম। খাওয়ার পরে আপনার এই যে দেখেন রাত্রে দোকানে গেলাম, আমার ছেলে দেখেন কি করতেছে, যে আরাফাতের, এটা হচ্ছে আরাফাতের কাণ্ড। আরাফাতে হচ্ছে এইগুলা নিয়ে দুষ্টামি নিয়ে মজা। এই যে দেখেন এই রিক্সা, এরা মাল নিয়ে এসছে দোকানের। তো এখন সেই রিক্সার মধ্যে উঠা দেখেন কি করতেছে, কি যে দুষ্টামি করতেছে, সে যে কত যে খুশি কি বলবো, বলার বাইরে। তো এর মধ্যে দেখেন আমি সকালে নাস্তা করতেছি, আজ সকালে নাস্তা করতেছি বলতে আপনাদের এই শুভ আর আরাফাতে যাই আনছে নাস্তাটা। দেখেন আরাফাতে মানে বক্স ওই রাস্তা খাইতে বসছে। তো এই আর আজ সবাই খাইতেছি। তো এই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবসময় আমি মনে করি সবার মনের আশা আল্লাহ পূর্ণ করুক, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই সব যেখানে আছেন সেখানে ভালো থাকেন। খোদা হাফেজ। আজ